প্রতিবাদ জানাচ্ছি ব্যবসায়ীদেরকে নিয়ে আপনি আলোচনা করে তাদের দোকানগুলা খুলিয়ে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মদিনা মার্কেট বাজার কমিটির সম্মানিত সাবেক সভাপতি জনাব আমির হোসেন। বক্তব্য নিয়ে আসছেন জনাব আমির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা ব্যবসায়ীবৃন্দ দুঃখ ভরা আক্রান্ত নিয়ে আজ আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন, যখন বাংলাদেশ ক্রান্তিকাঞ্চলে ব্যবসায়ীরা যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তখন আমাদের একমাত্রই বিচার পাওয়ার জায়গা হলো আমাদের এদেশের মিডিয়া ভাইদেরকে। মিডিয়া ভাইদের সাথে আমরা সম্পর্ক করে আমরা আমাদের দায়িত্ব, আমাদের দাবিগুলি আপনাদের মাধ্যমেই তুলে ধরি। আপনারা জানেন, এই মসজিদের মার্কেট ডাইরেক্টর মসজিদে যে 7টি দোকান আছে, সেই দোকানগুলো আমাদের যারা লিজ নিয়েছেন, যারা এই দোকান লিজ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে আসতেছেন বিগত এতগুলো বছর থেকে, আমাদের এই দোকানটি যেভাবে তারা তারা মানিয়েছেন বাংলাদেশ সিলেটের প্রশাসন মহোদয়, আমরা চাই যেখানে হাইকোর্ট, উচ্চ আদালত যেখানে আমাদেরকে রায় দিয়েছেন, সেই রায়টিকে বড় করে আমাদের দোকানপাট খুলে দেওয়ার জন্য, এবং তাদের বলে দেবেন আমাদের ব্যবসায়ীরা বসা দরকার হয় আমরা আবার বসবো, আমাদের লিজকে পূর্ণাঙ্গভাবে আবার বৃদ্ধি করে, এবং ভাড়া যদি বাড়াতে হয় বাড়াইলেও আমাদের যারা পাওনাদার তার কাছে দোকানগুলো হ্যান্ডওভার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা এই দাবিগুলো তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সহ সভাপতি জনাব শাহ আহমদুল হক। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহ আহমদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। কেন পালিত হচ্ছে? ইতিপূর্বে বিভিন্ন বক্তা বক্তব্য তুলে ধরেছেন আপনাদের সামনে। আমাদের দাবি, সম্মানিত সিলেটের জেলা প্রশাসক মহোদয় ওনার বিবেকের মধ্যে নিবেন, বিবেচনায় নিবেন আমাদের এই দাবি। আমরা ব্যবসায়ীদের প্রতি, আমাদের সহযোগিতা ব্যবসায়ীদের প্রতিবর্ষ হওয়া আমরা মেনে নিতে পারি না। আপনাদের কাছে আমার, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এই সর্বস্তরের ব্যবসায়ীদের বিনীত আহ্বান, আপনারা যেন আমাদের এই দাবি দেওয়া আপনার বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে আমাদের এই বন্ধকৃত দোকান কোটাগুলো খুলে দিয়ে আমাদের ব্যবসায়ীদের সাথে সহমর্মিতা প্রকাশ করবেন। এই দাবি রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের এই দাবিকে আপনি সর্বোচ্চ মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইলেকট্রিক মার্কেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেটের ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের আমি পক্ষে যদি কথা বলা যাবে না,
দাঁড়িয়েছি। আমার হলো আমরা সকল ব্যবসায়ীদের অনিয়ম অসংবিধির বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই ব্যবসায়ী দোকানগুলি বন্ধ রেখেছে। যে কোনো সমস্যাটাও আলোচনা করে সমস্যাগুলো সমাধান করা যায়। আমরা ব্যবসায়ী, আমরা চাই আলোচনা আমাদের যে কোনো বিষয়গুলো যেন সমাধান হয়। আমি আবারও সিলেট ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীত নিবেদন রাখবো যে এই বিষয়টা যেন যত জরুরি এই বিষয়টি যেন সমাধান করা হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দরগাবাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান দুদু। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কালেক্টর জামে মসজিদের সাথে দোকানগুলা ডিসি কর্তৃক বন্ধ করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমরা এই মানববন্ধন থেকে আমরা আহ্বান জানাবো আমরা ডিসি সাহেবকে, আপনি আমাদের এই ব্যবসায়ীদের কে আর আমাদেরকে আন্দোলনের নামাতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে আপনি এই মার্কেট দোকানগুলো খুলে দিন। কেননা আমরা জানি মহামান্য হাইকোর্টে একটা স্থিতাবস্থা জারি করেছে দোকানগুলোর উপরে, কিন্তু উনি এই মহামান্য আদালতে নথি বিজ্ঞাপন প্রদর্শন করে উনি ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে উনি দোকানগুলো বন্ধ করে ফেলেছেন। আমরা আমাদের আর কঠোর কর্মসূচিতে যেতে আপনি বাধ্য করবেন না। আমি এই বলে আমি মানববন্ধন থেকে আমি দাবি জানাচ্ছি অনতি বিলম্বে আপনি মার্কেটে দোকানগুলো যাদের মালিকের হাতে আপনি দাবি ফিরিয়ে দিন, নতুবা আমরা কঠোর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। তখন আপনি পালাবার পথ পাবেন না। ডিসি সাহেব, আপনি ফ্যাসিস্ট আচরণ থেকে সরে আসুন। আমি এখনো বলছি মহামান্য আদালতে স্থিতাবস্থাতে তার প্রতি আপনার শ্রদ্ধাশীল থাকুন। আর বিগত সরকারের মতো ফ্যাসিস্ট আচরণ করবেন না, নতুবা আপনাকে আমরা সিলেটবাসী এবং সিলেটের সর্বস্তরে ব্যবসায়ী কিন্তু আপনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করবো ইনশাল্লাহ। তাই আমি এখনই বলছি যে আজকে সূর্যাস্তের আগে